আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আজ সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান কিন্তু একটা দারুণ ম্যাচ হয়েছে, আপনারা সবাই জানেন। সেই ম্যাচে আম্পায়ারিং করেছে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দোল্লা সৈকত। উনি কিন্তু ভারতের মাটিতে এই মেইন আম্পায়ারের দায়িত্ব পালন করেছে আজকের ম্যাচে। কিন্তু এর আগে যে বিশ্বকাপের আগে ভারতে যে একটা সিরিজ হয়েছিল, সেখানে কিন্তু ওনাকে টিভি আম্পায়ার অর্থাৎ থার্ড আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয়েছিল। এটা কিন্তু তারা চালাকি করে করেছে, বুঝতে পেরেছেন? বাংলাদেশকে ট্র্যাপে ফেলার জন্য আমাদেরকে উস্কানি দিয়েছে। অর্থাৎ শরফুদ্দোল্লা সৈকতকে ওই থার্ড আম্পায়ারের দায়িত্ব দিয়ে তারা বুঝাতে চেয়েছে বাংলাদেশিদের কোনো নিরাপত্তা নেই। এক হিসেবে তারা এক ডিলে দুই পাখি শিকার করেছে ভারতীয়রা। একটা হচ্ছে শরফুদ্দোল্লা সৈকত হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস একজন আম্পায়ার। দ্বিতীয়ত ওনাকে থার্ড আম্পায়ারের দায়িত্ব দিয়ে মানে একই সাথে নিরাপত্তাহীনতা দেখানো, আর দ্বিতীয়ত ওই যে বাংলাদেশের মানুষকে অবমূল্যায়ন করা, যেটা আমাদের ক্রিকেট বোর্ড, আমাদের বাংলাদেশের মানুষ, আমরা সবাই কেউ ভালোভাবে নেইনি। এ কারণে আমরা তারপরে তার সাথে যুক্ত হয়েছে আমাদের কাটার মাস্টার মুস্তাফিজকে ভারতের আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়া, বুঝতে পেরেছেন? তো ভারতীয়রা যা করেছে স্টাডি করে করেছে। এখন শরফুদ্দোল্লা সৈকতকে তারা মেইন আম্পায়ার হিসেবে কেন মাঠে নামিয়েছে? ওই যে বাংলাদেশের যে যুক্তি যে ভারতে বাংলাদেশিদের কোনো নিরাপত্তা নেই, সেই যুক্তিকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, বুঝতে পেরেছেন? এখন এটা তো রেকর্ডেড, উনি মাঠে আম্পায়ারিং করছে ভারতের মাটিতে, ওনার তো কিছু হয়নি। অর্থাৎ একটা প্রমাণ দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশের কোনো মানুষ যদি ভারতের মাটিতে যায়, তার নিরাপত্তায় কোনো বিঘ্নতার সৃষ্টি হবে না। ভারতীয়রা আসলে তারা যে গোবর খায়, গোবর খেয়ে কিন্তু মাথায় কিন্তু বুদ্ধি মোটামুটি ভালোই আছে, তবে ভালো বুদ্ধি নেই, কুবুদ্ধি। আল্লাহ হাফেজ।